যারা বাবা জিলাপি বানায়, জিলাপি খান না? বানানোর সময় খুব কষ্ট, এই মুসরায় মুসরায় যে বানায় বোঝা যায় কত কষ্ট। যখন বাবা মুখে দিয়া এক কামড় দেয় সব পেশ শেষ। তো চমৎকার আমার যে কথা ছিল অনেক সুন্দরভাবে তার মীমাংসা করলে, কিন্তু মীমাংসা করার আগে যে একটা জারি লইছে বাবা, যে আপনি যে আমার এত কঠিন করে প্রশ্ন জিজ্ঞান আমার আগে জিজ্ঞেস করবেন না, এটা আমি জানি কিনা বাবা। দুই দল যখন মাঠে নামে, যখন বল খেলা হয়, মনে করেন আর্জেন্টিনার ব্রাজিল, এরা কি যুক্তি করে লয় যে গোল আমি আজকে দিমু নাকি তুই আমরা দিবি, এরকম কিছু আলোচনা আছে বাবা? খেলার মাঠে নামলে যেমনি ও গোল দিতে হইব, আর জায়গা মতো যদি বল পাইয়া গোল না দেয়, হ্যাঁ কোনো প্লেয়ারে যাতই না, তাহলে সময় মতো গোল যেখানে দেওয়ার বল পাইলে গোল করতে হইব। আমারে কই আপনি আমার জিজ্ঞেস করে লইবেন না যে আমি জানি কিনা। আচ্ছা হ্যাঁ, যদি না জানে পরে যে জবাবটা দিল ওটা কেমনে দিল? আরে আপনি বায়না করছেন। তো ধন্যবাদ, খুব চমৎকার আমার যা কথা ছিল। কারণ বাউল গানটা এই শীতের সময় যদি কিছু দু একটা কথা না হয় তাহলে তো শুনলে বাবাই না, নাকি? তাহলে বাবাই তাহলে দু একটা কথার দরকার আছে। আমার যা কথা ছিল খুব চমৎকার জবাব করলেন, জবাব করে খুব কঠিন করে একটি প্রশ্ন আমার কাছে রাখলেন। যে আমার বড় পীর, উনি জন্ম নেয় নাই, কিন্তু উনি জন্ম নেওয়ার আগে ওনার জন্য একটা জামা তৈরি করছে। সেই জামাটা কে তৈরি করছে এবং সেই মাপটা পাইলো কিভাবে, যিনি তৈরি করছে ওনার নামটা ছিল কি? আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আমার পালা থেকে একটি গান আমার থাকবে, যেহেতু প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে বাবা। বিক্রমপুরের মরহুম আলাউদ্দিন বৈতি সাহেব, ওনার লেখে একটি গান আমি রাখার চেষ্টা করব। এত সুন্দর পরিবেশ, আর বিশেষ করে আমাদের মাঝে যারা সম্মানিত মেহমানবর্গ আসছে, আসলে তাদেরকে বসায় মতো রাখার ক্ষমতা নাই। আর ওনারা যে আমাদেরকে এতটুকু সময় আমাদেরকে দিয়েছে, এটা আমাদের জন্য বিশাল পাওয়া। তো ওনাদের প্রতিও শিল্পীদের পক্ষ থেকে সালাম শ্রদ্ধা জানাই। আমি সালাম জানাই আমার পাগলি মায়ের ভক্ত নাসিমা পাগলি, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রইল। ধন্যবাদ। হায় বড় পীর আব্দুল কাদির, তুমি জিলানের জিলানি, তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর, হায় বড় পীর আব্দুল কাদির। আরে জন্ম তোমার জিলানেতে, পীর গো তরিকাতে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। ওরে জন্ম তোমার জিলানেতে,
জিলানেতে জিলানেতে পরে জন্ম তোমার জিলানেতে দীর্ঘ করিতে কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হইল জননী দীর্ঘ তোমার হইল জননী তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আইদর পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আইদর পীর আব্দুল কাদের কুরআন পড়ে মা জননী কুরআন পড়ে পর্বতে রেখে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যায় মা জননী কুরআন পড়ে পর্বতে রেখে মুখস্থ করিয়া যান মাই জানে না ছেলের গুণ মাই জানে না ছেলের গুণ যে হয় গর্ভধারিণী বাবা যে হয় গর্ভধারিণী তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় জন্ম নিল নীল 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 বরতির 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 যেদিন পীরে জন্ম নিল রমজানের চাঁদায় উদয় দিনের বেলা খাই নাই দুগ্ধ তাতে পীরে রোজা হয় তাদের পীরে রোজা হয় পীরের কাছে বন্ধা ছিল পীরের কাছে বন্ধা ছিল আল্লাহ ফেরেশতা আসমানি আল্লাহ ফেরেশতা আসমানি তোমার নামের গুণে আগুন হয়ে যায় এনে দিল রুহানি আমি কি আর গাইতে পারি তোমার জীবনী মুর্দার কালেজের ভিতর এনে দিল রুহানি ওই দিন হিমালয়তি
মহাসিন তুমি মারিফতের হও খনি পীর গো মারিফতের হও খনি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের মুখস্থ করিয়া যায় মা জননী কুরআন পড়ে গর্বে রেখে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যায় জানে না ছেলের গুণ যে হয় গর্বধারিণী হাইরা যে হয় গর্বধারিণী তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের পালার গান এই তো আমার হয়ে গেল ভাই দুই একটা জীবনে নিয়ে কথা বলতে চাই দরবারের যিনি শাহজাদা আমার বাদশা কাকা নাম আপনারে আসিয়া দেখিলাম না হইল কি কাম কোথায় আছেন বাদশা কাকা আপনাকে জানাই দয়া করে মঞ্চে আসবেন দেখিব সবাই দরবারের পক্ষ থেকে অনেকগুলা মালা আমাকে গিয়াছে যে দিয়া দরবারে ভক্তি জানাই শোনেন মন দিয়া আমার বড় পীরের জীবনে নিয়ে কথা বলতে চাই একটু সুযোগ করে দিবেন আছেন যত ভাই আমার বড় পীরের গুণগান সারা রাত্র কয়েক সপ্তাহ কয়েক মাস যদি বলি শেষ করা যাবে না ওলিয়া উলিয়ার কেরামতি বলে শেষ করা যায় না আমার বড় পীরের বাবার নাম আবু সালে মুসা জঙ্গি শুনিবেন সবাই তাকে জঙ্গি বলার কারণ কি বলিব সবাই বাবা আবু সালে মুসা জঙ্গি অনেকে আবার ভাবতে পারেন জঙ্গি তো হলো যারা বোমা বানায় তারা নাকি তাহলে এখানে জঙ্গি কে আগে বুঝতে হবে জঙ্গি শব্দের অর্থ হলো যোদ্ধা কিসের যুদ্ধ আবু সালে মুসা জঙ্গি তার নিজের নফসের সাথে যুদ্ধ করেছে তার জন্য তার নাম হয়েছে আবু সালে মুসা জঙ্গি আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া বলে ওগো আমার পরওয়ারদিগার তোমার কাছে ফরিয়াদ জানাই শোনো সমাচার আল্লাহ আমি যেন
করতে পারি, আমার মনে চায় না এই জীবনে বিয়ে শাদী করতে। কারণ বিয়ে শাদী হলো একটা মোহমায়া। এই মায়ায় যদি আমি জড়িয়ে যাই তাহলে আমি তোমার ইবাদত করার সুযোগ পাবো না। সে এটা মনে মনে একটা প্রতিজ্ঞা করে যে আমি বিয়ে শাদী করবো না। হাঁটতে হাঁটতে আবু সালে মুসা জঙ্গি নদীর পাড়ে যায়। নদীর পাড়ে যাওয়ার পরে তার পিপাসা লেগে যায়। আবু সালে মুসা জঙ্গি নদীর পাড়ে গেলেন, তার পিপাসা লাগলো। সে দেখে নদীর স্রোত বয়ে যায়, একটু পানি খাওয়ার জন্য যখন পানিতে হাত দিলেন, ওই পানি দিয়ে একটা ফল ভাইসা আসলেন। ওই ফলটা মুখে হাতে নিয়ে বলল, এখনো পিপাসা আর এখনো পেটে খিদা, যেহেতু আমি ফলটা পাইছি আমি ফলটা একটু খাই। ফল পাইয়া আবু সালে মুসা জঙ্গি কি কাজ করিল, এক কামড় ফল আবু সালে মুসা জঙ্গি যখন খেয়েছিল, বাবা ফলটা যখন মুখে দিয়ে এক কামড় খাইলেন, তার মনে পড়ে গেল, হায় হায় রে, আমি কার গাছের ফল খাইলাম, আমি তো তার কাছ থেকে অনুমতি নেই না। তার ভিতরে অনুশোচনা জেগে উঠলো যে আমি তো এই ফলের মালিককে চিনি না, আমি তো তার কাছ থেকে অনুমতি নেই নাই। তাহলে নিশ্চয়ই এই ফলটা যে দিক থেকে আসছে ওই বাড়িটা গাছটাও এই দিকে হবে। আবু সালে মুসা হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে যায়, চেয়ে দেখে বিশাল একটা রাজ্য চোখের সামনে দেখতে পায়। বিশাল বড় একটা গাছ, গাছের ভিতরে অনেক ফল রয়েছে ঝুলিয়া। ওই গাছের একটা ডাল নদীতে রয়েছে মিশিয়া। ওই নিশ্চয়ই এই গাছের ফল হবে। হাঁটতে হাঁটতে বাড়ির ভিতরে চলে গেলেন, গিয়ে দেখে একজন বাদশা রয়েছে বসিয়া। তার নাম ছিল বাদশা আব্দুল্লাহ সাউমাই। শোনেন মন দিয়া, যাই বলে, বাদশা আমি একটা অন্যায় করেছি, অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আপনার দরবারে আসছি, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন। বাদশা কয়, কোনোদিন এই ব্যক্তিকে আমি দেখি নাই, সে আমার কাছে অন্যায় করছে। বলে, আপনি যে অন্যায় করছেন, অন্যায়টা কি? আমি তো আপনাকে কখনো দেখি নাই। ওই বাদশা, এই যে আমার হাতে একটা ফল, এটা নিশ্চয়ই আপনার গাছের ফল। হয়, এটা আমার গাছের ফল। ওই ফলটা নদী দিয়ে ভেসে অনেক দূরে চলে গিয়েছিল। আমি এই ফলটা আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে আমি খেয়ে অপরাধী হয়ে গেছি। এই অপরাধী হওয়ার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। বাদশাহ ছিল একজন মস্ত বড় আল্লাহর ওলি। শোনেন মন দিয়া, বাদশা তো হায় রে, আমার বাড়ির গাছের ফল কত মানুষ চুরি করে খাইলো, নদী দিয়ে কত ভাইসা গেল, কখনো তো কোনো মানুষ এসে আমার কাছে ক্ষমা চায় নাই। সে এক কামড় ফল খাইয়া আমার কাছে ক্ষমা চাইতে আসছে, সে কোনো সাধারণ ব্যক্তি না, তাকে ছাড়া যাবে না। বাদশা কয়, একটা কৌশল করতেছে যে আমি আপনার ছাড়তে পারি একটা শর্তে। কি শর্ত? যে আপনি যদি আমার বাড়িতে, আমার বাগানে 1 বছর গোলামি করেন। আবু সালে মুসা জঙ্গি কয়, এক কামড় ফল খাইলাম, এই ফল থেকে মুক্তি পাইতে হলে যদি 1 বছর গোলামি করতে হয়, আমি রাজি আছি। 1 বছর বাগানের ভিতর পানি ডালে। শোনেন মন দিয়া, 1 বছর হইতে 1 দিন বাকি, কথা লন বুঝিয়া। বাদশা কয়, আর মাত্র 1 দিন বাকি 1 বছর হইতে। আমি যে বাগানের পানি ঢালতে দিলাম, আমি একটু গিয়ে দেখে আসি বাগানের কি অবস্থা। বাদশা যখন 1 বছর আগে দিছিল, বাগানে কত সুন্দর সুন্দর গাছ ছিল। যখন 1 বছর 1 দিন হওয়ার বাকি, যখন গেলেন, দূরের থেকে তাকায় দেখে বাগানে একটা গাছও নাই। বাদশা কয়, হায় হায় রে, কারে দিলাম বাগানে পানি ঢালতে, আমার বাগানে দিয়ে একটা গাছও দেখা যায় না। যখন দেখা যায় না, হাঁটতে হাঁটতে সামনে চলে গেল। হঠাৎ করে চাইয়া দেখে আগের থেকে সুন্দর সুন্দর গাছ ওই বাগানে রহিল। কি ব্যাপার? একটু আগে দেখলাম
দেখলাম বাগানে কোনো গাছ নাই, এখন দেখি এত সুন্দর সুন্দর গাছ, মাঝখান দিয়ে যে আমি গাছ দেখলাম না, কারণটা কি? ডাক দিয়ে বলে, আবু সালেহ মুসা জঙ্গি, তোমার একটা প্রশ্ন করতে চাই, কি যে আমি দূরে থেকে দেখলাম আমার বাগানে একটা গাছও নাই, হঠাৎ করে আবার চাই দেখি এত সুন্দর সুন্দর গাছ, ওই যে আমি দেখি নাই, না দেখার কারণটা কি? আমি সালেহ মুসা জঙ্গি কয়, আমি আপনার বাগানে একটা বছর গোলামি করছি, আমি গাছে পানি ঢালছি, গাছের সাথে আমার একটা প্রেম হয়ে গেছে না, তাই প্রেম হওয়ার কারণে আমি যখন নামাজ পড়তেছিলাম, আমি যখন সেজদায় গেছি, সমস্ত গাছ আমার সাথে সেজদা দিছে। সুবহানাল্লাহ। ওই যে যখন সেজদা দিছে, গাছগুলা মাটিতে নুইয়া ছিল, এর জন্য আপনি গাছ দেখতে পান নাই। আবার যখন আমি দাঁড়িয়েছি, তখন গাছগুলো আমার সাথে দাঁড়িয়েছে। বাচ্চা কয়, হায় হে রে, এটা কিন্তু সাধারণ কোনো মানুষ না, যার সাথে গাছও নামাজ পড়ে। এক বছর হয়ে গেল, শুনিবেন সবাই, আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়ে বলে, বাচ্চা আমায় ক্ষমা করেন। তাই বাচ্চা খালি কৌশল করে কিভাবে তার আমি রাখতে পারবো। ডাক দিয়ে বলে, বাচ্চা আমার তো এক বছর হয়ে গেছে, আপনি আমারে মাফ করেন। কয়, বাবা আমি যে তোমারে মাফ করুম, কিন্তু এই বাগানের মালিক তো আমি একা না। কথা হলে আমার একজন মেয়ে আছে, অর্ধেক মালিক হলাম আমি, আর অর্ধেক মালিক হলো আমার মেয়ে। তাহলে কি করতে হবে? আমি তো তোমার মাফ করে দিছি, আমার মেয়ে যদি মাফ না করে, তাহলে আপনার মেয়ে আমার কিভাবে মাফ করবে? বাচ্চা কয়, তুমি যদি আমার মায়ের বিয়ে করো, তাহলে আমার মাইয়া তোমার মা করো। আবু সালেহ মুসা জঙ্গি কয়, আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম আমি কখনো বিয়ে করব না, এখন এই ফলের থেকে যদি মুক্তি পাইতে হয়, যদি বিয়ে করলে মুক্তি হয়, তারপরও আমি আসামি হিসাবে তোমার কাঠ করে দাঁড়াইতে চাই না। ঠিক আছে, আমি বিয়ে করব। বাচ্চা ডাক দিয়ে কয়, তুমি যে বিয়ে করবা, আগে তো পাত্রী কি করে, দেখতে কেমন, এটি তো জানার দরকার আছে। তুমি যে করে বিয়ে করবা, আমার মেয়ের অবস্থা জানো? কয় না। আমার মেয়ে হলো, এক নম্বর হলো সে হলো অন্ধ, সে এই দুই চোখ দিয়ে কিছু দেখে না। আবু সালেহ মুসা জঙ্গি কয়, আলহামদুলিল্লাহ, বিয়ে শাদী করলে স্ত্রী স্বামীরে কত কিছু কয়, চলো ঘুরে আসি। যদি অন্ধ হয়, সে আমার এই কথা বলার সুযোগ পাবে না, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবো। বাচ্চা কয়, আমার মেয়ে তো খালি অন্ধ, শুধু অন্ধ না, আমার মেয়ে হলো লুলা, সে হাঁটতে পারে না। আবু সালেহ মুসা জঙ্গি কয়, আলহামদুলিল্লাহ, তাহলে তো আরো ভালো। আমার মেয়ে হলো বোবা, সে কথা বলতে পারে না। আলহামদুলিল্লাহ, আমার আরো ভালো হয়েছে। আমার মেয়ে দেখতে বেশি সুন্দর না, কুচি কালা। আলহামদুলিল্লাহ, যার এত সমস্যা তারে নিয়ে আমি সংসার করুম, সে আমারে কখনো আমার ইবাদত বন্দেগী করার সময় নিষেধ করবে না। বিয়ে শাদী হয়ে গেল, শুনিবেন সবাই, বাসর ঘরে চলে গেল, জানিবেন সবাই। বাসর ঘরে যখন আবু সালেহ মুসা জঙ্গি দরজা খুলে ঢুকলেন, চেয়ে দেখে বাসর ঘরের ভিতরে যেমন আল্লাহ তাআলার নূরের একটা ঝলক বসে রয়েছে। সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে হয়েছে। বাচ্চা ডাক দিয়ে বলে, তুমি বের হইলে কেন? এটা তো আমার বাসর ঘর না, কারণ আপনি তো আমার যে কথা বলছেন, আমার স্ত্রী হইলো কুচি কালো, তারে দেখতে সুন্দর না, কিন্তু আমি তো দেখলাম নূরের একটা জ্যোতি যেমন বৈশা রয়েছে। আমি যখন চলে আসি, সে আমার ডাক পারে, আমার স্ত্রী তো বোবা, কথা বলতে পারে না। বাচ্চা কয়, তুমি জানো আমি কেন বলছি? কেন? যে আমি আমার মেয়েকে বোবা বলছি, এর কারণে আমার মেয়ে জন্ম নেওয়ার পরে এই মুখ দিয়ে আমি এবং ওর মা ছাড়া এই মুখ দিয়ে অন্য কোনো পরপুরুষের সাথে সে কথা বলে না। তাই জন্য আমি বলছি আমার মেয়ে হইলো বোবা। আপনি বলছেন আপনি মেয়ে চোখে দেখে না, কেন বলছি জানো? সে জন্ম নিয়া আমি এবং
ওর মাকে ছাড়া এই চক্ষু দিয়া দুনিয়ায় অন্য কোনো পরপুরুষের চেহারা আমার মেয়ে দেখে নাই, তার জন্য হলো আমার মেয়ে অন্ধ। আপনি বলছেন আপনার মেয়ে হলো লুলা, হাঁটতে পারে না। আমার মেয়ে হলো জন্ম নেওয়ার পর থেকে এই বাড়ির চৌকাঠ পার হয়ে কখনো বাড়ির বাহিরে যায় নাই, তার জন্য আমি বলছি আমার মেয়ে হাঁটতে পারে না লুলা। এই কথা শুনে আবু সালে মুসা জঙ্গি কি কাজ করিল, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সেজদায় লুটে গেল। আল্লাহ, বলছিলাম বিয়ে করবো না, কিন্তু তুমি আমাকে এমন একজন জীবন সঙ্গী দিলা, তোমার দরবার আমি লাখো কোটি শুকরিয়া জানাই। তাহলে বাবা, বড় পীরের মা এবং বড় পীরের বাবা তারাও কিন্তু কোনো অংশে কম না, আল্লাহর বন্ধু ছিল তারা। তাহলে আমার বড় পীর এমন একজন মায়ের গর্ভে, এমন একজন বাবার উরুষে আমার বড় পীর আসছে, সেই বড় পীরের গুণ কাহিনী বলে শেষ করা যাবে না। একটি প্রশ্ন আমার কাছে করেছে, শুনিবেন সবাই। এমন একজন ব্যক্তি ছিল বড় পীর জন্ম নেওয়ার আগে তার জন্য জামা তৈরি করেছিল, বলিবেন সবাই। আমার বড় পীর ছোট, আমার বড় পীর জন্ম নেওয়ার 200 বছর আগে একজন সন্ন্যাসী ছিল, যে সন্ন্যাসীর নাম ছিল আবু সাইদ মখজুমি। সেই সন্ন্যাসীর নাম ছিল আবু সাইদ মখজুমি। সে আবু সাইদ মখজুমি স্বপ্নে দেখেছিল যে এই ইসলামটাকে রক্ষা করতে এমন একজন ব্যক্তি আসবে, যে ব্যক্তির দ্বারাই এই দুনিয়াটা আবার নতুন করে ইসলাম ফিরে পাবে। সে স্বপ্ন যুগে আমার বড় পীরের চেহারা মোবারক এবং আমার বড় পীরের পুরো বডিটা সে অনুমান করতে পারে। বাবা, যারা দর্জি তারা কিন্তু অনেক সময় মাপ লাগে না, এই বডি দেখলে করতে পারে তার কতটুকু কাপড় লাগবে, কয় ইঞ্চি আকার মাপ, কয় ইঞ্চি বডির মাপ, না বাবা? সে একজন সন্ন্যাসী এবং সে একজন নিজে দর্জিও ছিল। তার নাম ছিল আবু সাইদ মখজুমি। সে হলো বড় পীর জন্ম নেওয়ার 200 বছর আগে এই জামাটা আমার বড় পীরের জন্য তৈরি করেছিল। তৈরি করে তারই একজন ভক্তের কাছে দিয়েছিল যে আমার বড় পীরকে তো আমি এই জীবনে পাবো না, কারণ 200 বছর পরে বড় পীর যদি আসে তার তো থাকার কথা না। সে তার বংশকে দিয়ে বললেন, তুমি তোমার বংশকে, তারপর তার বংশকে, যখনই বড় পীরকে তোমরা পাইবা তখন আমার এই জামাটা বড় পীরের হাতে যেন তুলে দেওয়া হবে। তারপর যখন বড় পীর দুনিয়া আসলেন, ওই জামাটা বড় পীরের কাছে দিয়ে বললেন, আপনার একজন ভক্ত ছিল যার নাম ছিল আবু সাইদ মখজুমি। সেই আবু সাইদ মখজুমি তার নিজের হাতে জামাটা তৈরি করেছে আপনাকে দেওয়ার জন্য। এই তো তাহার কথা ছিল, আর তো কথা নাই। একটা প্রশ্ন করে আমি তারে যেতে চাই। বাবা, আজকে তার কিন্তু উস্তাদের অভাব নাই বাবা। তার হলো বড় বাবা হলো মাতাল কবি রাজ্জাক দেওয়ান, তার যিনি উস্তাদ ওনার নাম হলো নূপুর দেওয়ান, আর ওনার শিক্ষা গুরু হলো জালাল দেওয়ান। আরে বাবা রে, 3 জনের ঘরের থেকে একজন বাইরেছে। হ্যাঁ, তাহলে তারে প্রশ্ন করলে ওই রকম প্রশ্নে আমার করতে আসতে পারে একটু সামনের থেকে জিগাই, কারণ শিশুবেলা থেকে জিগাইতে জিগাইতে আর উপরে যাওয়া যায় না, এর আগে পালা বন্ধ করে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে একটু বাইরে আমি জিগাই যেন শেষ পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করি। আমার খাজা বাবা তার ভক্তবিন্দু নিয়ে সে সফরে বের হইলেন যে আমি আমার ভক্তের বাড়িতে যাব। যখন গুরু বের হয়, গুরুর সাথে অনেক ভক্তবৃন্দ থাকে না? যেমন আমার সারোয়ার ফকির শাহ আলী বাবার মাজার গেলে তার সঙ্গে 20-30 জন সাথে থাকে।
তাহলে একজন গুরু যখন যায় তার পিছনে পিছনে ভক্তবৃন্দরাও যায়। আমার খাজা বাবার সামনে হাঁটতেছিল, হঠাৎ করে চায়ে দেখে খাজা বাবার সামনে এমন একটা সুন্দর মেয়ে আসলো। খাজা বাবা কি করলো, ওই মেয়েটাকে বুকে জড়ায় নিয়ে তার কপালে মেয়েদের একটা চুমা দিল। যখন বাবা চুমা দিল, চুমা দিয়ে সাইরে দিছে, পিছনে যারা ভক্ত আছিল হেরা মনে মনে কয় আমার পীর সাহেব যখন চুমা দিছে, আমরা যদি চুমা না দেই অন্যায় হয়ে যাইব। একজন করে ধরে একজন করে চুমা দেয়। এইভাবে যখন চুমা দিতে লাগলো, আমার খাজা বাবা দূরের থেকে দেখে ভক্তরা কি করে। ঠিক আছে চুমা তো দিলা, সামনে গেছে, সামনে গিয়ে দেখে বাবা একটা কামারের দোকান। কামারের দোকানে একটা লোহা পোড়ায় এমন লাল করছে, আমার খাজা বাবা ওই লোহাটারে ধইরা একটা চুমা দিয়া ছুঁয়ে দিছে। খাজা বাবা লোহা ধরে চুমা দিছে আর ভক্তরা এমনি পিছে যায়। আমার খাজা বাবা কয় পিছে যাও, তো চুমা দাও। ওই বাবা ঠুট করে যাবো গা। তাইলে আগেরটা ওইটা তো ভালোই লাগছিল। আমার খাজা বাবা ডাক দিয়ে কয় যেটারে তুমি চুমা দিলা ওইটা তোমার কাছে ভালো লাগছে, আর এত লোহা তুমি চুমা দিতে পারলে না। কিন্তু যারা প্রকৃত ভক্ত তাদের কাছে এই লোহার চেয়ে ওই লোহার পাওয়ার বেশি। তাই আমার খাজা বাবা বলছিল, ভক্তরা ডাক দিয়ে কইছিল যে তাহলে আমরা লোহাটা চুমা দিতে পারবো কিভাবে? খাজা বাবা কইছিল এই এই কাম যদি করো তাহলে তোমরা এই লোহাটারও চুমা দিতে পারবে। আমার জানার দরকার খাজা বাবা সেদিন কি বলছিল যে এই এই কাজ করলে লোহা চুমা দিতে পারবা। এই জবাবটা তার কাছে আসছে, জবাবটা তার কাছ থেকে শুনলে কালকের থেকে যেন আমরা সবাই লোহা চুমা দিতে পারি। ঠিক না আপনারা? তাহলে জবাবটা দিয়ে তখন বোঝা যাইল কয়জন হতে পাইরেছেন। তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, জিলানে জিলানি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। পালাটা কি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এবং শুনেছেন। আজকের পালা হচ্ছে কুতুবের আব্বানি মাহবুবে সুবহানি গাউসে সামদানি, যার নামের গুণে আগুন হয়ে যায় পানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের জীবনী। খাজায়ে খাজে গান করলে খাজে গান সুম্মাই আজমেরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সুন্দরী রহমতুল্লাহের জীবনী। তো ইতিপূর্বে আমার ভাই ইয়ামিন সরকার বড় পীরের পালা হইতে গান করলেন, বড় পীরের কিছু জীবনী আমাদেরকে শোনাইলেন এবং আমাকে খুব মারাত্মক একটি প্রশ্ন আবারও করলেন। আমাকে খাজা বাবার জীবনের পালায় রেখে গেলেন, দু একটা গান দু একটা কথা আমি বলার চেষ্টা করব। তো বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা এত সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান শ্রবণ করতে, এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমার ফকির বাড়ির যারা আছে, ফকিররা যারা আছে ভাইয়েরা, তাদেরকে ধন্যবাদ এত সুন্দর একটি পালা আমাদেরকে দেওয়ার জন্য। কারণ এই পালার মধ্যে কোনো বাজে আলোচনা নাই। আল্লাহ পাক বলেন লাহুয়াল হাদিস, তিনি বাজে আলোচনা পছন্দ করেন না। তাহলে কি করতে হবে? এই কর্মের মাধ্যমে আমাদের ধর্মটাকে প্রচার করতে হবে। আমি বলি সেই কথাটি হচ্ছে, আমার ধারায় যদি কারো উপকার না হয়, আমার ধারায় যেন মালিক কারো অপকার না করায়। তাই সেই পরিবেশটা অবশ্যই আপনারা করে দিবেন। এবং আমরা দুইজন শিল্পী চেষ্টা করব আল্লাহর দুইজন মহান ওলির জীবনী যেহেতু আমাদেরকে দিয়েছে, সেই মহান দু একটি কথাবার্তা আপনাদেরকে শোনানোর জন্য। চমৎকার গান করলেন আমার ভাই, হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায়। এটা একটু বাড়ান ভাই, একটু বাড়াই দিন তো। চমৎকার গান করলেন ওনার বড় পীরের জন্ম লগ্ন হতে। তো আসলে বড় পীর এবং খাজা বাবার জীবনীটা এমন একটা বিষয় হয়ে গেছে
এটা ছোট বাচ্চা থেকে বড় সবাই মোটামুটি মুখস্থ, সবাই এগুলো সচরাচর জানে এবং শোনে। তো দেখা যায় যদি জন্মলগ্ন থেকে গান করি এই পালাটা শেষ হয় না, কারণ বড় পীর খাজা বাবার জীবনে এমন কয়েকটা রাত্র, কয়েকশো রাত্র শেষ হবার মতো। তাদের এত গুণগান আর এত আশ্চর্যজনক জীবনের কাহিনী আছে যেগুলো বলতে বলতে কয়েকশো রাতের দরকার। আমার ভাই জন্মলগ্ন থেকে গান করলেন এবং খাজা বাবার জীবনী হইতে আমার কাছে একটি প্রশ্ন করলেন, আমি তার কথার মীমাংসা করবো ইনশাল্লাহ। তার আগে একটি গান আমি আমার মন থেকে খাজা বাবার শান করি, আপনারা নীরবতার মাধ্যমে শুনতেছেন, আর একটু নীরব হবেন আশা করি। হ্যালো, আমার খাজা বাবা আমাদের গানটা, যেটা বাউল গান, ধর্মীয় সঙ্গীত যেটাকে বলে, এই ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে আমরা ধর্ম প্রচার করে থাকি। এই গানটাকে আমার খাজা বাবা জায়েজ করে দিয়ে গেছে। এক শ্রেণীর মানুষ বলে গান বাজনা জায়েজ না, এটাও ঠিক, কারণ ওই ধরনের গান অবশ্যই আমাদের জন্য জায়েজ না। যেই গানে আল্লাহর ওলিদের কথা বলা হয়, প্রিয় মুর্শিদের কথা বলা হয়, মা বাবার কথা বলা হয়, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, রাসূলের কথা স্মরণ করিয়ে দেয়, ওই গান কখনো খারাপ হইতে পারে না। তাই ওইখান থেকে একটি গান, আমার খাজা বাবার গান যদি নিন্দুকেরা নিন্দে, খাজা বাবার গান যদি নিন্দুকেরা নিন্দে, আশেকের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে, ভক্তের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে। পীরের বাড়ি উড়ে লাল নিশান, এই লাল নিশান উড়াইয়া ছিলেন নবী দুজাহান। পীরের বাড়ি উড়ে লাল নিশান, এই লাল নিশান উড়াইয়া ছিলেন নবী দুজাহান। জানে কয়জন ভেদ বিধান ওই লাল নিশান সম্বন্ধে, জানে কয়জন ভেদ বিধান ওই লাল নিশান সম্বন্ধে, আশেকের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে, আশেকের হৃদয়ে। একদিন খাজা মঈনুদ্দিন হাসান পীরের সঙ্গে ভাব তরঙ্গে শুনতে বসলেন গান। একদিন খাজা মঈনুদ্দিন হাসান পীরের সঙ্গে ভাব তরঙ্গে শুনতে বসলেন, গানের ছন্দে মনানন্দ প্রেম খেলাই দুজনে, গানের ছন্দে মনানন্দ প্রেম খেলাই দুজনে, আশেকের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে, ভক্তের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে। ভেবে সরকার সাহায় আলম কয়, আমার খাজা বাবার, আমার ওমর পাগলার, আমার পাগলি মায়ের গান তবু হারাম হবার নয়। ভেবে সরকার সাহায় আলম কয়, আমার খাজা বাবার, আমার শাহালিরও, আমার ভান্ডারিরও, আমার সুরেশ্বরীর গান তবু হারাম হবার নয়। আপনারা এই সব খবর জানতে পাইবেন হাদিস বুখারীতে।
খাজা মঈনুদ্দিন হাসান ওরে পীরের সঙ্গে ভাব তরঙ্গে শুনতে বসলেন গান একদিন খাজা মঈনুদ্দিন হাসান ওরে পীরের সঙ্গে ভাব তরঙ্গে শুনতে বসলেন এইভাবে যদি বাবা থাকেন গো নীরব ওরে নীরব থাকলে মনের কথা বলা হবে সবরে মাঝে মাঝে যদি আবার উঠা বসা হয় উঠা বসা করলে কি আর গানের মজা মাঝে মাঝে যদি আবার গন্ডগোল হয় গন্ডগোল করলে কি আর গানের মজা মাদের উভয়ের জন্য করবেন একটু দোয়া দোয়া করিলে ভালো হবে হাজার বড় পীর দিলা পালা গান আপনারা বসে শুনবেন যতই আসে গান লাইগা গেছে ভাবে রইল পাল্লা হিন্দু বলে হরি হরি মুসলমান বলে আল্লাহ রে আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না আস্তে ধীরে তাহার কথা করব বর্ণনা যেভাবে তাই আমার কাছে জিগাইয়া যায় ভুলি নাই আমার মনে পড়ে কেমন করেন কেন ইয়ামিন সরকার আজকে কেমন করেন কেন আপনারে খাওয়াইয়া দিল ইয়ারি সাইয়ের ফেরে বুঝলাম না সরকার সম্পারে না ভাও আপনার খেতার তলে যাইরা দিমু জাতি কাপড় খাওয়া ভাবটা যেন আজকে কেমন লাগে বেশি একটা সুবিধা লাগতেছে না কয় আমার খাজা বাবা রাস্তা দিয়ে যায় একজন সুন্দরী রমণী আমার খাজা বাবা দেখতে পায় সুন্দরী রমণীকে দেখে আমার খাজা বাবা একটা চুম্বন করেছিল অলিয়া উলিয়াদার বিষয়ে আপনি মস্করা করে কথা বললো আপনার পাপ কথা কি ক্লিয়ার না বেজাল আছে তারা কি আমাদের মতো সাধারণ মানব আমাদের মতো সাধারণ তাহলে কি বলছে বেয়াদবি কইরো না কেউ ওলি আউলার দরবারে আদবে টেস্ট থাকে মোহাব্বতের বাজারে বেয়াদবি কইরো না কেউ ওলি আউলিয়া দরবারে তাহলে ওলি আউলিয়ার কথা বলতে গেলে ওটা আদবের সহিত বলতে হবে খাজা বাবা রাস্তা দিয়ে যে এক রমণীকে দেখে আমার খাজা বাবা চুম্বন করেছিলেন ভক্তরাও কয় দয়াল যত করছে আমরা বাকি থাকার দরকার কি তো তারাও গিয়ে চুম্বন করলো খাজা বাবা একটু আগে গেল কামার বাড়িতে গিয়ে দেখে কামার লোহা গরম করতেছে খাজা বাবাকে আমার একটু দেও কামার যখন লোহা দিল খাজা বাবা চুমা দিল ভক্তরা আস্তে আস্তে পিছনে চলে যায় এখন ভক্তদেরকে ডাকে তোমরা কেন চুমা করো না ভক্তরা কয় দয়াল এটা তো আগুন এখানে যদি আমরা চুম্বন করি আমাদের ঠোঁট পুড়ে আমার খাজা বাবাই বলে ভক্তরা রে একটু আগে আমি যে একজন নারীকে চুম্বন করেছিলাম তোমরা আমার সাথে সাথে চুম্বন করলে তোমরা জানো না এই আগুনের চাইতে ওই নারীর আগুন আরো অনেক বেশি পাওয়া
আগুনের অনেক বেশি পাওয়ার, অনেক তাপ। একবার যদি ওই নারীর ঘাটে যায় মরো, তাহলে বাঁচার আর কোনো রাস্তা নাই। আমার ভাইয়ের প্রশ্ন, আমার খাজা বাবা বলছিল এই কর্ম করলে তাহলে এই তাপ থেকে মুক্তি পাওয়া যাবে, বা ওই লোহার মধ্যেও চুম্বন করা যাবে। কর্মগুলো কি আজকে আমার কাছে শুই নাই, সকালবেলা যাই সবাই আপনারা চুম্বন করা শুরু করবেন নাকি? কথাটা এরকম না, সম্পাদনের কাছ থেকে শুনবেন, শুই না সকালে যাই রাখছো তো, সকালে যাই এই হওয়া ঠিক আছে তো। শোনেন, যদি তৈরি করতে চাও অলি, তাহলে ঠিক রাখতে হবে গলি। আপনার গলি যদি ঠিক না হয়, ওইখান থেকে কখনো অলি পয়দা হবে না। আমার কথা হই না যে এখানে সুমা দিলে এই বলে কি মিয়া, অবশ্যই আগে আপনার কর্ম করতে হবে। সম্পাদন কইল আর আপনি কে সুমা দিলেন, তাহলে তো কাম হইব না। আপনার কর্মগুণে আপনাকে সেটা আদায় করে নিতে হবে। তাই তো বলছে কি, পানি চুয়াই না, জল উঠে না, রসিক জোনা। আগে কর্ম শিখতে হবে, কর্ম জানতে হবে। এখন কর্ম যদি জানতে হয়, তাহলে তো সম্পাদনের কাছে চাইলে কাম হইব না। সম্পাদনের কাছে চাইলে কাম হবে না। এই কর্ম শিখতে যাইতে হবে কই? এই কর্ম শিখতে যাইতে হবে আপনার উমর পাগলের কাছে। এই কর্ম শিখতে আপনার যাইতে হবে আল্লাহর একজন ওলির কাছে। আমার কাছে আইলে তো আপনার মরা ছাড়া গতি নাই। আমি কি জানি না দিয়েছি, আমি জানি কি আর আপনারা শিখাবো কি? যদি মন মানুষ হইতে চাও, আগে জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে, ওই দেশে যাইলে যাই মরার স্বভাব লইয়া, যেটা মানুষ গিলিয়া খায় সব মরাই গিলিয়া, মরার মুখে হীরার ধার, করল পাতের ধাও, এক পলকে গিলিয়া খায় এমন যেটা মানুষ। তাহলে কর্ম শিখতে হইলে একজন গুরুর কাছে আপনাকে যাইতে হবে, ওই গুরুর পায়রবি করতে হবে। আর ওই গুরুর পায়রবি করলে গুরুই আপনাকে অটোমেটিক শিখাই দিবে আপনার কি কর্ম করতে হবে। আমার বড় পীরের বাড়িতে এক চুরে গেছে চুরি করতে। চুরি করতে যখন গেছে বড় পীর, যখন তেল পাইছে বাজান বাজান, আমি আইছি মায়ের বায়াত হওয়ার জন্য। তো বড় পীর কয় বায়াত হইতে আইছো? কয় হ বাবা আমি বায়াত হইতে আইছি। তাহলে বায়াত যদি হইতে চাও, তাহলে আমার তিনটা কথা মানতে হবে, তাহলে আমি তোমাকে বায়াত করব। তো চোরে কইতাছে ধরা যত পড়ছি, বড় পীরের কথা যদি এখন না শুনি, তাইলে তো আমারে ছাড়বো। কয় ঠিক আছে দয়াল, আমি আপনার তিনটা কথা শুনবো, আপনি আমার বায়াত করেন। বড় পীর বলে জীবনে মিথ্যা কথা বলতে পারবা না, জীবনে মিথ্যা কথা বলতে পারবা না, কোনোদিন নামাজ কায়েম করতে পারবা না, আর কোনোদিন আজকের পর থেকে তুমি চুরিও। বড় পীর কয় ঠিক আছে, আমি আপনার কথাগুলো মেনে নিলাম। যখন এই কথা বললো, বলার পরে চোর চলে যায়। হঠাৎ করে তার মনে হয়েছে আজকে কি বাসাটা আমি বড় পীরের দরবার থেকে পয়সা আসছি। বড় পীর যদি আজকে ধরতে পারতো যে আমি চুরি করতে গেছি, তাহলে আমার শিরোচ্ছেদ বড় পীর করে ফেলতো। যখন এই কথা ভাবতে লাগলো, কয়েক বড় পীর যেহেতু পয়সা চুরি করা যাইব না, সারাটা রাত্র মানে এমনি চলে গেল। যাইয়া দেখে একটা জমিদার বাড়ি, কয় আজকে জীবনের শেষ চুরিটা এখানেই করি। এই বেটা, আমি বুঝি না, আমি সব বুঝি। আমি গান গাইতেছি, আমি কি কইতেছি আমি নিজে যাই নাই কইতেছি। বড় পীরের জীবনে, খাজা বাবার জীবনে আমি বড় পীরের কথাটা কেন বলতেছি? কারণ আমার কথার কাউন্টার দিতে গেলে এই কথাটা আসে। আমি খাজা বাবার পালা গাইতেছি, আমি কি বুঝতেছি না? বড় পীরের কথা বলতেছি, এটা কি আমার অন্যায় হইতেছে নাকি? তাহলে নিচে থেকে এরকম কান্নাকানি করো, আমি কি বুঝি না? আমি বুঝতে গেছি আর তোমরা না বুঝতে হরলা। জমিদার বাড়ি দেখতে পাই কয়েকটা চুরি আজকে শেষবারের মতো করি। যখন ওই জমিদারের বাড়িতে ঢুকবে, তখন ওই জমিদার বাড়িতে যেই দারোয়ান, এই দারোয়ান কই এই কই যাও? চোরের মনে হইছে বড় পীর বলছে মিথ্যা কথা বলা যাবে না। কই চুরি করতে যাই। দারোয়ান কই চিন্তা করছো? কই চুরি করতে যাই। কোন চোর কি কোনোদিন বলে বাবা যে চুরি করতে যাই? বলে
বলেন দারোয়ান কয় এই লোক যেইতে লোক হবে না, এই নিশ্চয় জমিদারের খুব কাছের। কয় ঠিক আছে আপনি যান। যখন গেল, যাওয়ার পরে চুরি করলো, চুরি কইরা দেখে জমিদার ঘুমাইতেছে, হঠাৎ করে ফজরের আজান করে গেছে। তার মনে হয়েছে বড় পীর বলছিল নামাজ কায়েম করা যাবে না। সে দাঁড়িয়ে গেল নামাজ পড়ার জন্য। যখন আল্লাহ আকবার ধ্বনি দিল, নামাজ পড়লো, হঠাৎ করে জমিদারের ঘুম ভেঙে গেল। জমিদারের ঘুম যখন ভেঙে গেল, তখন জমিদার দেখে অনেকগুলো পুটলা পাটলি কইরা এক বেটায় দাঁড়ায়া নামাজ পড়তেছে। নামাজ শেষ হইতে দেরি জমিদার গিয়ে পায়ের টাপ্পা দিয়ে উঠছে। দয়াল, আপনি যদি আজকে না থাকতেন আমার সমস্ত কিছু চোরে চুরি করে নিয়ে আমি চুরি করছি। জমি দেখে আই হেরে তো যেই তুই লোক হইতে পারে না, আমার সম্পদ বাঁচাইছে, আবার চুরের রক্ষা করার জন্য নিজের ঘাড়ে চুরের অপবাদ নিতেছে, এই লোক যেই তুই লোক হইতে পারে। জমিদার পাও ধরে বসে রয়েছে, বাবা আমি আপনার আর ছাড়বো না, আমার আজকে আপনার বায়াত করতে হইবই হইব। যখন এই কথা কইছে, ওই যে বড় পীর তিন কথা শিখাই দিছে, কয় বায়াত করবো কি, জীবনে মিছা কথা কইতে পারবি না, জীবনে চুরি করতে পারবি না, জীবনে নামাজ কায়েম করা যাইব না, এই তিন কথা কইয়া তারে বায়াত করাই দিল। এখন জমিদারকে বাজান, আজকে থেকে যেহেতু আপনি আমার দয়াল, আমার ধন সম্পদ সমস্ত কিছুর মালিক আজকে আপনি। চোর হয়ে গেল কি, চোর হয়ে গেল এই দুনিয়ার শ্রেষ্ঠ ধনী। তাইলে আল্লাহর ওলি চাইলে একজন চোরকে ভালো মানুষ বানিয়ে দিতে পারে কি, আল্লাহর ওলি চাইলে একজন খারাপ মানুষকে ভালো মানুষ কইরা দিতে পারে। তাই তো বলছে সাধুর আঙিনায় গেলে পূর্বের স্বভাব কেটে যায়, আইকে যাবে সাধু বাবা। কর্ম করতে আপনার একজন কামেল গুরুর কাছে যাইতে হবে, যার তার প্রেমে পড়লে বাবা হবে না, আগে লোক চিনা তারপরে প্রেমে পড়তে হবে। এই ছিল তার একটি কথা, কথার মীমাংসা করে দিলাম। এখন আমার উস্তাদ তো মেলা, আমার তো হয়েছে ভীষণ জ্বালা। কয়ারে যেমন তেমন প্রশ্ন করলে এর উস্তাদ কিন্তু মেলা। কেমন আমার বড় বাবা মাতাল কবির রাজ্জাক দেওয়ান, আমার শিক্ষাগুরু মানে বুঝেছে না, এটাও বুঝে না। মাতাল কবির রাজ্জাক দেওয়ান, তার উস্তাদ হলো জালাল, তার ছাত্র হলো মাতাল জালাল দেওয়ান, যিনি নাকি আমার আপন দাদা, আমার দাদার ছোট ভাই। এটা আমার বংশগত পাইছি। তো দাদার কাছে নিয়ে বাপ মা দিছে গান শেখার জন্য। দাদা কই নিজের লোক গান শিখাইতে এত সহজে পারা যায় না। কেন? কারণ ওটা মারতে গেলে একটু মায়া লাইগা যাইব, তাহলে আমার কাছে রাখতে পারবো না, এটা দিতে পারে এক জায়গায় যাতে মানুষ হইতে পারে। উনি নিয়ে দিয়ে দিল নুপুর দেওয়ানের কাছে। তাই এখন তার বাড়ির ভাত খাইছি, তার উস্তাদ কই তুইব না কি? তার বাড়ির ভাত খাইছে, তার উস্তাদ কই তুইব না? এখন নুপুর দেওয়ান আমার উস্তাদ, এখন নুপুর দেওয়ার উস্তাদ আবার কাজল দেওয়ান, বুঝা ফিরে তো আমরা একটার ভিতরে তো সবটা নাকি, একটার ভিতরে সবটা। তবে সবচেয়ে বড় কথা হলো পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চেয়ে অধিক গুরু ভজলে আমি পাই। আপনারা যে এক কলম শিখাইছে সেও আপনার গুরু, আপনাকে যে এক কলম শিখাইছে সেও আপনার গুরু। এটা অস্বীকার করতে কখনো কৃপণতা করবেন না। একটা প্রশ্ন করছিলাম, দেখছো কেমনে পটপট করে জবাব দিয়ে লেগছে। চিন্তা করছেন এর গোড়া গড় কিন্তু খুব শক্ত, তাই যা জিগাই এটা পটপট পটপট করে কইয়া দেয়। চিন্তা করছেন এটা যে কেমনে আটকাবো এটাই বুঝতেছি না। আচ্ছা ইয়ামিন সরকার, আপনার কাছে আমার জানার বিষয়, আপনি বলবেন। আপনার গানের মধ্যে আমি শুনতে পাইলাম মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মায়ে মুখস্থ করিয়া যান, মায় জানে না ছেলেরই গুণ, যে মা গর্ব ধারণ, যে গর্বে ধারণ করছে সেও জানে না তার ছেলে এত বড় একজন অলি। আচ্ছা বড় পীর 18 পারা সিপারা কোরআন মুখস্থ কইরা তার টাইটেল হয়ে গেল বড় পীর। বিশ্বের সমগ্র অলির চাইতে সব চাইতে বড়
তার নাম হইল বড় পীর, তার উপরে আর কোনো পীর নাই। আমার একটু জানার দরকার, বড় পীর 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়া আইছে, এমন একজন ওলি ছিল সে 30 পারা কোরআন মুখস্থ করে তারপরে দুনিয়া আইছে। বড় পীর 18 পারা কোরআন মুখস্থ করে আসছে, আর ওই ওলি 30 পারা কোরআন মুখস্থ করে মায়ের দুনিয়া ভিতর থেকে দুনিয়াতে আসছে। আমার একটু জানার দরকার, 18 পারা কোরআন মুখস্থ করে যদি কেউ বড় পীর হয়, তাহলে 30 পারা যে মুখস্থ করতে তারে কি করার দরকার? কি 18 পারার মূল্য বেশি না 30 পারার মূল্য বেশি? তাহলে সে কেন বড় পীর হইল না? তার নামটা কি? 18 পারা কোরআন করে বড় পীর হইল, সারা পৃথিবীতে তার নাম জয়গান হয়। 30 পারা যে পড়লো হের নামটা ভালো করে অনেকে জানে না। নামটা একটু বলে দিবেন। হ্যাঁ, ছোট ছোট প্রশ্ন কইলে আবার কয়ে দিবেন, একটা কঠিন প্রশ্ন করতে হয়েছে, আপনি একটু বলবেন। ইয়ামিন ভাই কয় চুরি বিদ্যা, বড় বিদ্যা যদি চুরি করতে পারে, একটু জানার দরকার। আমার বড় পীর একদিন চুরি করছিল, আমার বড় পীর একদিন চুরি করছিল, আমার একটু জানতে পারছো না আমার বড় পীর কি চুরি করছে? আল্লাহর ওলি হইয়া চুরি করে, বিষয়টা কেমন কেমন জানি না। এই দুইটা কথা আপনি আমাকে বলবেন, এই দুইটা কথা আপনার কাছে বলবেন। খাজা বাবা, খাজা বাবা।